সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এর আগে বিকাল ৪টার দিকে তার কফিন জিয়া উদ্যানে নেওয়া হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাদের কন্যা জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দাফনে অংশ নেন। দাফন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিদের বাইরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়া চলাকালে জিয়া উদ্যানে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়। এর আগে বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজায় অংশ নিতে মানুষের ঢল সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ দেশি বিদেশি বহু শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা জানাজায় অংশ নেন। দেশীয় নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানাজায় নারীদের অংশগ্রহণের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম সংক্ষেপে তুলে ধরেন। পরে পরিবারের পক্ষ থেকে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আবেগঘন বক্তব্যে মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই ঢাকা ও আশেপাশের জেলা থেকে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউমুখী হতে থাকে। সংসদ ভবন এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, ফার্মগেট, আসাদ গেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। এর আগে সকাল 11টা 50 জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যরা লাল সবুজ রঙের বাসে করে জানাজা স্থলে উপস্থিত হন। জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও র্যাবের পাশাপাশি 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।